আজকে গাজাবাসীর যে অবস্থা হয়েছে, আজকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে, আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারান্টি নাই। মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে, আপনি আমি কোথায় যাব? আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয়, আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে? আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে? আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে? আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে? আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে? অতএব আমাদের এই জমিনে, আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে, আমাদের ইসলাহ আমাদেরকেই করতে হবে, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো। আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে, এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম। আমরা সেটা পারছি না। তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্ব মুসলিমদেরকে চাপ দিচ্ছে, ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন, মিডিয়া ভাই সবাই আছেন, স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক, আমরা সেখানে বসতি স্থাপন করব। এটা কি মগের মূল্য? ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে? এই বাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগা তো আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে, ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের, ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আইএমএফ এর এগেইনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে, ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে, ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে, ওদের মিডিয়ার এগেইনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনাদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাখাফুহুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাআল্লাহ, দেখবেন আজ হোক কাল কার হোক, আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব, যেই জাইশ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে, স্বাধীন করবে, বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই বিষয় মনের মধ্যে কোনো রকম হীনমন্যতা রাখবেন না, কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে অবশ্যই সেই বাইতুল মুকাদ্দাস থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পতাকাই উড়বে ইনশাআল্লাহ তাআলা। তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায়, তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই বাড়িতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মকবুল কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ইসলাহ দান করেন। আমাদেরকে আল্লাহ পাক সেই হারানোর সম্মান আবার ফিরায় দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক আবারও সেই ঈমানদীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সরকারকে শক্তিশালী করেন, একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন, অর্থনৈতিক উন্নয়ন দান করেন, মিডিয়ার উন্নয়ন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন, স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে। জিহাদ একটা বড় বিষয়, আমাদের সবাইকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে, প্রত্যেক মুসলিম কান্ট্রিকে। আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই, আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাঙাতে না পারে, বরং আমরাই এমন ভাবে চোখ রাঙাবো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়। কিম জং উনের মতো একজন মানুষ, যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন, আমাদেরকে সেই সক্ষমতা ছিল না, আমাদেরকে সেই প্রতিভা ছিল না, আমাদেরকে সেই জনবল ছিল না। অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরির দিকে যেতে হবে, মিসাইল তৈরির দিকে যেতে হবে, প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত লাগাবো, কাঁধে কাঁধ মেলাবো, দেখবেন এই ছোট্ট ইহুদি রাষ্ট্র কিছুই করতে পারবে না, পশ্চিমা বিশ্বই কিছুই করতে পারবে না, এমনকি পুরো দাজ্জালের বাহিনী মিলেও এই বিশ্বে ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে,
এটা কোনো কাকতালীয় বিষয় নয়। সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে দাওয়াতের মেহনত বাড়াতে হবে। এমন এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাহ পাক দেন, ইস্যু দেন, যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু। আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আল্লাহর কসম জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। অতএব আমরা সবাইকে আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। ফিলিস্তিন ইস্যুতে আমাদেরকে সোচ্চার করেন, সচেতন করেন। আমরা সবাই বলবো, লিখবো, কথা বলবো, সরকারকে চাপ প্রয়োগ করবো, সরকারকে অনুরোধ করব তারা যেন বিশ্ব মিডিয়াতে, বিশ্ব মানচিত্রে, বিশ্বের প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশের মুসলিমরা, বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি। ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটা সামগ্রিক জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতি করে এমনভাবে বিশ্বের বুকে দাঁড়াবো যে বাংলাদেশকে কেউ কটাক্ষ করতে পারবে না ইনশাআল্লাহ, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না ইনশাআল্লাহ, আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবে না ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা সেই বিজয়ী কাফেলা শরীক হবই হবে ইনশাআল্লাহ। অতএব আজকে যেগুলো চলছে এগুলো দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে ভিতর থেকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন।